কাটিগড়ার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন। 12 দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ শিক্ষিকা দিশা দাসের, বাড়ছে ক্ষোভ। বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে আর ফিরে আসেননি এক যুবতী। ঘটনার 12 দিন অতিক্রান্ত হলেও তার কোনো সন্ধান মেলেনি। এই ঘটনাকে কেন্দ্র করে কাটিগড়া জুড়ে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি নিখোঁজ শিক্ষিকাকে খুঁজে বের করতে না পারায় কাটিগড়া পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গেছে, গত 30 জুন সকালে কাটিগড়া থানাধীন শিবনারায়ণপুর গ্রামের বাসিন্দা এবং একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা দিশা সঞ্জয় দাস কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। দিশার মা মালতী সঞ্জয় দাস গত 1 জুলাই কাটিগড়া থানায় মেয়ের নিখোঁজ হওয়ার বিষয়ে একটি এজাহার দায়ের করেন। অভিযোগ দায়েরের পর 12 দিন কেটে গেলেও পুলিশ এখনো পর্যন্ত দিশার কোনো সন্ধান দিতে পারেনি। এই ঘটনার জেরে কাটিগড়ার সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয়দের অভিযোগ, কাটিগড়ার প্রাণকেন্দ্র কালাইন বাজারের সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক, তীর, জুয়া, অবৈধ মদ সহ নানা অসামাজিক কার্যকলাপ অবাধে চললেও সেগুলো রোধে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। উল্লেখ্য, দীর্ঘদিনের দাবির পর কালাইন পুলিশ পেট্রোল পোস্টকে উন্নীতি করা হয়েছে এবং পুলিশ সদস্যের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কিন্তু স্থানীয় সচেতন মহলের দাবি সেই অনুপাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। তাদের অভিযোগ, কালাইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জনসমক্ষে খুব কমই দেখা যায় এবং তিনি জনস্বার্থের পরিবর্তে রাজনৈতিক প্রভাবের মধ্যে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে পশ্চিম কাটিগড়া এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপি কিষাণ মোর্চার কাছাড় জেলা কমিটির সভাপতি ও প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী। অন্যদিকে গোমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ প্রণব মিলির সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয়রা। তাদের দাবি, তার নেতৃত্বে সংঘটিত প্রায় সব চুরির ঘটনার অভিযুক্তদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া বহু সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়েছে। উল্লেখ্য, দিশা দাসের নিখোঁজ হওয়ার বিষয়ে পুলিশি তদন্ত এখনো চলছে। তার অবস্থান বা ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে কোনো সরকারি সিদ্ধান্ত বা নিশ্চিত তথ্য এখনো প্রকাশিত হয়নি। নিউজ এডিটর ধ্রুবজ্যোতি চক্রবর্তীর প্রতিবেদন, বাতায়ন নর্থ ইস্ট। আমার নাম সঞ্জয় কুমার দাস। আমার বাসা গোবিন্দপুর খাটিগড়া। আমার মেয়ের নাম দিশা সঞ্জয় দাস। আমার সঙ্গে একটা ঘটনা ঘটছে, যেটা হলো কি, আমার মেয়ে গত 30 জুন সকাল 8:30টায় বেরিয়েছে ঘর থেকে, যে স্কুলে যাওয়ার সময় মডার্ন কেন্দ্রিজ স্কুলে, তাই প্রাইভেট টিচার এখানে পড়াতে গেছে। বাট এখান থেকে আর কোনো খোঁজখবর পাওয়া যায় না। সেই দিন থেকে 30 তারিখ থেকে আজকে আমি খাটিগড়া থানায় একটা এফআইআর দিছি আমার মিসেসে মালতী সঞ্জয় দাস। এফআইআর থেকে জুলাইয়ে দেওয়া হয়েছে। আজকে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া গেছে না আমার মেয়ের। আপনারা সবার কাছে আবেদন করলাম যে কি আমার মেয়েটারে আপনারা যদি কোনোখানে দেখেন, তাহলে নিকটবর্তী কোনো থানায় কিংবা আমার মোবাইল নাম্বার দিতে আছি যে 8450999095। আমার মিসেসের নাম্বার আছে 7045999096। এই নাম্বারে একটু যোগাযোগ করবা। আমি আপনার কাছে হাত জুড়ে বিনীতভাবে করতেছি যে আপনারা দয়া করে একটু আমার সাহায্য করবা।